এক আত্মীয় আমাদের জন্য খুব সুন্দর পাটিসাপটা পিঠা দিছে, তো পিঠাটা খেতেও খুব মজা হয়েছে। তো আমরাও একটা পিঠা আজকে বানাবো। আর এখন শেফালি শুটকি ধুয়ে রান্না করে রাখছে, লইট্টা শুটকি দিয়ে বেগুন তরকারি রান্না করব, খুবই অল্প পরিমাণে রাতের খাবারের জন্য। আর তেলের পিঠা বানানোর জন্য চালের গুঁড়া, গুড় সব বের করে নিতেছি। আর এই গুড়টা চুলায় অল্প পানি দিয়ে এটাকে মেল্ট করব। এটা ওভেনেও করা যায়, কিন্তু আমরা অল্প পানি দিয়ে চুলার মধ্যেই করব। তো পরিমাণটা কি পরিমাণ সেটা দেখতেছি। গুড় দিয়ে তেলের পিঠাটা মজাই লাগে, পোয়া পিঠা যেটাকে বলে। তো পানিটা খুব বেশি না, অল্প পরিমাণে কিছু সময় নিয়ে চুলায় এটাকে জাল দিলে এটা গলে যাবে। শীতের দিনে আসলে বিভিন্ন রকমের পিঠা খেতে ভালোই লাগে, কারণ অন্যান্য সময় গরমের মধ্যে এগুলো করতেও ভালো লাগে না, খেতেও অতটা একটা ভালো লাগে না। আর এখান দিয়ে আম্মা পরিমাণ মতো চালের গুঁড়া নিয়ে নিচ্ছে। আর এটা প্রায় গলে গেছে সুন্দরভাবে। এটা একটু ঠান্ডার জন্য রেখে দিতে হবে। তো টেবিলে নিয়ে আসলাম, এটা কিছুক্ষণ ঠান্ডা হতে থাকুক। আর এখান দিয়ে চালের গুঁড়া আর যা যা লাগে সব বের করে নিছি। আর এখন রান্না করব হচ্ছে লইট্টা শুটকি দিয়ে বেগুন আর আলু। এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে কাঁচামরিচ ব্লেন্ড করে রাখছিলাম সেটা। বিশেষ করে এই শীতের মধ্যে এটা ভালোই লাগে, কাঁচামরিচটা এভাবে ব্লেন্ড করে রাখলে তরকারির সাথে খেতে ভালো লাগে। লাল মরিচটা অবশ্য যত কম খাওয়া যায় ততই ভালো। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন শুটকিটা দিয়ে দিব। শুটকি একটু কষানোর পরে বেগুন আর আলুটা দিয়ে আরও কিছুক্ষণ কষাই নিব। আর টুকরো করে কেটে রাখা রসুনটা দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। খুব বেশি একটা সময় লাগে না এই তরকারিটা রান্না করতে, যেহেতু শুটকিটা একেবারে ভেজে ধুয়ে রেখেছিল, নরম হয়েছিল তখনই। তো এখানে চালের গুঁড়ার সাথে পরিমাণ মতো সুজির গুঁড়া দিয়ে দিছে আম্মা। আর অল্প পরিমাণে ময়দার গুঁড়া দিয়ে দিব। এটা আসলে এক একজনের এক এক রকম রেসিপি। আর যে কোনো মিষ্টিতেই একটু অল্প পরিমাণে লবণ দিলে ওইটা খেতে আরও ভালো লাগে। তো এখানে অল্প লবণ দিয়ে দিলাম। আর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে মিক্সড করতে হবে। একটু সময় নিয়ে করতে হয় জিনিসটা, যাতে ব্যাটারটা সুন্দর হয়। আর গলিয়ে রাখা গুড়টা এখন দিয়ে দেব। আসলে যে কোনো জিনিসই একটু সুন্দরভাবে ধৈর্য নিয়ে করতে হয়, তাহলে দেখা যাচ্ছে যে পিঠাটাও ভালো হয়। এটাও একটু টাইম লাগে, ব্যাটারটা যাতে একদম সুন্দর মিহি হয়। একটু সময় নিয়ে এটা করতে হয়, অল্প অল্প করে পানি দিয়ে এটাকে সুন্দর একটা ব্যাটার তৈরি করতে হয়। খুব হালকা পাতলাও হবে না, আবার খুব ঘনও করা যাবে না। আর কিছু পরিমাণ এখানে দুধের পাউডার দিয়ে দিতেছি। চলে আসলাম চুলাতে, আগুন এখন এখানে পরিমাণ মতো তেল দিতে হবে। তেলটা একটু বেশিই লাগে, যেহেতু এটা একেবারে ডুবো তেলে ভাজতে হয়।
তেলটা একেবারে গরম হওয়ার পরে পিঠাটা দিব। আর সুন্দরভাবে তেলটাকে এমনভাবে দিতে হবে চারদিকে, যাতে পিঠার উপরে পিঠাটা ফুলে। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে পিঠাটা ফুলছে আর খুব মজাও হয়েছিল। কারণ এসব তো আর রেগুলার করা হয় না, অনেকদিন পরে করা হচ্ছে, যেহেতু একটু টেনশনেই ছিলাম। কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো ছিল। আর এখান দিয়ে আমাদের মেয়েও তার খাবার খাচ্ছে। এই তো আমাদের পিঠা। আল্লাহ হাফেজ।